হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি রূপসী ঝর্ণা দেখতে, যেটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বারোইয়া ঢালা জাতীয় উদ্যান নামক এক স্থানে অবস্থিত। তো চলুন বারোইয়া ঢালা জাতীয় উদ্যানের সেই রূপসী ঝর্ণা দেখার উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা ঢাকা থেকে এসেছি, আর ঢাকা থেকে এসে আমরা প্রথমে দারোগারহাট বাজার নামক স্থানে নেমেছি। আর দারোগারহাট বাজার থেকে কিন্তু বারোইয়া ঢালা জাতীয় উদ্যান মাত্র 20 টাকার ভাড়া। আমরা এখানে সকালের নাস্তা খেয়ে কিন্তু রওনা দেবো সেই বারোইয়া ঢালা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ, এখন আমরা সবাই সিএনজিতে উঠে পড়েছি। এখন সিএনজিতে উঠে কিন্তু এখন আমরা যাচ্ছি সেই বারোইয়া ঢালা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। জাতীয় উদ্যান এই দারোগারহাট বাজার থেকে খুব দূরে নয়, সম্ভবত 5 কিলোমিটার হবে। তো এখন আমরা সেই বারোইয়া ঢালা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলুন সেই বারোইয়া ঢালা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যাওয়া যাক। সিএনজিতে 15 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেছি বারোইয়া ঢালা জাতীয় উদ্যানে। আর জাতীয় উদ্যানের ঢুকেই কিন্তু আমরা বৃষ্টির আভাস পেলাম, আর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি। তো এই বৃষ্টিটা আমাদের জন্য আশীর্বাদ, কারণ হচ্ছে ঝর্ণা মূলত বৃষ্টির সময় সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর তাই আমরা বৃষ্টিটা সারা পর্যন্ত অপেক্ষা করতেছি। আমরা বারোইয়া ঢালা জাতীয় উদ্যানে প্রবেশের পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি শেষ হতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে। আমরা ততক্ষণ স্থানীয় একজনের বাসায় ঢুকেছিলাম, আর এখন বৃষ্টি শেষ, তাই এখন আমরা সেই ঝর্ণার দিকে যাচ্ছি। আর ঝর্ণা যাওয়ার আগে আমরা এখানে বারোইয়া ঢালা জাতীয় উদ্যানে কিন্তু পাহাড় আছে, সেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছি। তারপরে আমরা যাব হচ্ছে ঝর্ণার দিকে। দেখুন বারোইয়া ঢালা জাতীয় উদ্যান কতটা গভীর জঙ্গল, আর আমি এই জঙ্গলের মধ্যে একটু অ্যাডভেঞ্চার ফিলিং নেওয়ার চেষ্টা করতেছি। আমার যা সহযাত্রীরা আছে তারা কিন্তু অলরেডি ঝর্ণার দিকে চলে গেছে, আর আমি একটু এই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছি, তারপরে ঝর্ণার দিকে যাব। পাহাড়ের এই ভরা জঙ্গলের সুন্দর গহীন প্রকৃতি কিন্তু আমাকে বারবার ভীষণ আকৃষ্ট করে। তাই আমি ঝর্ণা যাওয়ার পূর্বে এই পাহাড়ের ভীষণ গভীর জঙ্গলে নিজেকে অ্যাডভেঞ্চারের মধ্যে লুকিয়ে ফেলেছি। আর তাই এই জঙ্গলের চারপাশটা খুব সুন্দর করে পরখ করে এই যে ভয়ঙ্কর সুন্দর, সেটাকে নিজের করে উপলব্ধি করার চেষ্টা করতেছি। তারপরে মূলত আমি ঝর্ণার দিকে যাব। সুন্দর প্রকৃতি দেখার পর এবার ঝর্ণা যাওয়ার পালা। আমরা ঝর্ণা যেতে হলে আমাদের এই যে ঝিরি ধরেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। সামনে প্রায় 20-25 মিনিটের মতো একটা পথ আমাদের অতিক্রম করতে হবে এই ঝিরি ধরেই, তারপরে কিন্তু আমরা ঝর্ণার দেখা পাবো। তো সেই ঝিরি ধরেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো চলুন ঝিরি ধরে এগিয়ে যাই ঝর্ণার দিকে। অবশেষে আমরা সেই ঝিরি ধরে 25 মিনিট হেঁটে এসেছি, আর সেই ঝিরিটি কিন্তু এই ঝর্ণা থেকে উৎপত্তি। আর এই হচ্ছে সেই রূপসী ঝর্ণা। আর এই রূপসী ঝর্ণা তার রূপের আগুনে কিন্তু পর্যটকদের বারবার কাছে টানে। সত্যি অসাধারণ বিশাল একটি ঝর্ণা কিন্তু এই রূপসী ঝর্ণা, যেটা আমি এর আগে কখনোই দেখিনি। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই রূপসী ঝর্ণার রূপ কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। সত্যি অসাধারণ। মানুষ এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে জামায়াত হয়েছে, আর দেখুন তারা কিন্তু খুব আনন্দের সহিত এখানে গোসল করতেছে ঝর্ণার পানিতে। সত্যি অসাধারণ। আপনারাও আসবেন এই বৈরাগী বৈরা ঢালা জাতীয় উদ্যানে এই ঝর্ণাকে দেখতে।
যদিও একটু দুর্গম পথ, তারপরেও আপনি আসলেই কিন্তু আপনার সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে। এই ঝর্ণার পানির শব্দে আপনার কিন্তু সেই ক্লান্তিটা এক নিমিষেই দূর হয়ে যাবে। সত্যি অসাধারণ বিশাল একটা ঝর্ণা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।